এটি মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস থেকে বিভিন্ন ফসল ও ফসলের বীজ গোপনে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য। এভাবেই এগুলো নিয়ে গিয়ে অবৈধভাবে করা হয় বাইরে বিক্রি। দীর্ঘদিন ধরে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মকে নিয়ম বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যার মূল হোতা হিসেবে রয়েছেন খোদ এই অফিসেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। গাংনী বিএডিসি অফিসকে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায়, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে। এই বহিরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সব কিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। ৫,০০০ লোকের বরাদ্দ আছে, তাতে ১,০০০ লোক দিয়ে কাজ দিলে ৪,০০০ শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে। আর যাদের সহযোগিতায় যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম গাংনী বিএডিসি অফিসকে দুর্নীতির আখড়াখানা বানিয়েছেন, তারা নাকি এসবের কিছুই জানেন না। রাস্তা দিয়ে অনেক ফসল পানি যায়, ভুট্টা যায়, গম যায়। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। এখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা মেহেরপুরে পাঠিয়ে এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। তবে অনিয়মের বিষয়টি স্বীকার করে দাম্ভিকতার সাথে এই যুগ্ম পরিচালক বলছেন, সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। ওইভাবেই করতে হয়, ওইভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হবে এবং এটা 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 হেড অফিসে জানে। এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না। আর বিএডিসির উপপরিচালক বলছেন, গাংনী বিএডিসি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনিও কিছুই জানেন না। আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি বসে সিদ্ধান্ত নেন এটা এই করে বিক্রি করবে আর কি। কাগজপত্র সই করতে হবে তখন জানতে পারবো, তারা এসব জানতে পারি না। অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন দুর্নীতি ও অনিয়মের কারণেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। তাই দ্রুত এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।